এমসিকিউ থাকে। ফর্মুলাগুলো কি কি? sin square plus cos square, if the angle is theta and also theta is an acute angle, then I write যে এই তিনটা ফর্মুলা দিয়েও কিন্তু একটা থাকে, সেটা কি? যে sin square theta plus cos square theta equal to 1। আর এই যে এটা অনেক সময় এটা কিন্তু ওরা উল্টা করে দেয়, লেখে যে যে sec square theta minus tan square theta equal to 1। ওরা হয়তো দিল tan square minus sec square equal to 1। That's why you have to একটা মেমোরাইজ করে নিতে হবে যে তোমাদের এইগুলো দেখি। The last one is cosec square theta minus cot square theta equal to 1। এই যে 9.1, আবু দুই একটা করুন ভালো। এর বাইরে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, তোমরা যদি ভালো করে এই তিনটা যে অঙ্কগুলোই আমরা করব এই ফর্মুলা গুলো দিয়ে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। আচ্ছা, আমি একটা আগে যদি লিখি যে বলতো এইটা, আমি একটা লিখলাম যে if theta is an acute angle, বললাম theta is an acute angle। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি যে হুইচন, আমি তো প্রশ্ন থেকে দিব, এটা দিলাম sin theta plus cos theta equal to 0, sin theta plus cos theta equal to 1, একটা sin theta plus cos theta greater than 1, একটা sin theta minus cos theta is less than 1, বা এটা প্লাসই দিলাম। আচ্ছা বলো তো এর মধ্যে হুইচ ওয়ান ইজ কারেক্ট? সবাই পারো? বলো তো দেখি। যে এই যে 3 নাম্বারটা কি বললাম আম্মু? স্যার আমি। হ্যাঁ, তোর নামটা। আচ্ছা, কি তোমার সেকশন বলো? স্যার G1। G1। আচ্ছা, এটা ক্যান ইউ প্রুভ হোয়াই দা sin theta plus cos theta is greater than 1? এটাকে তোমরা প্রুভ করতে পারো? জি স্যার পারবো। আচ্ছা পারবে, তাই না? তো এইটা দিয়েও কিন্তু তোমাদের একটা ই হতে পারে, একটা এমসিকিউ হতে পারে। হ্যাঁ, তা আমাদের তাইলে মেইন ফর্মুলা কিন্তু এই তিনটা, sin square theta plus cos square theta equal to 1, sec square minus tan square equal to 1, and also cosec square minus cot square equal to 1। and আরেকটা যেটা sin theta plus cos theta equal is greater than 1। এটা আমরা কিভাবে করেছিলাম যে if theta is an angle in a right angle triangle, theta যদি আমরা acute angle ধরি, তারপর then in any triangle we know that sum of the two sides of a triangle is greater than the third side। মনে আছে তোমাদের? আচ্ছা আমি 1 মিনিটে তবু দেখাই যারা। আর একটা জিনিস আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমাদের কিন্তু একের মাত্র যেহেতু 5টাই চ্যাপ্টার, আমাদের বারবার রিভিশন একই জিনিস বারবার আসবে। এজন্যই আমরা করাচ্ছি যাতে তোমরা সবাই অঙ্কে A+ পাও, এবং যারা ভালো তারা 100 পায়। এবং তোমরা কি এটা জানো, তোমরা তো যেহেতু এখন এসএসসি দেবা, তোমাদের ব্যাচে বোঝে আমার যতটুকু মনে পড়ে যে 33 বা 34 জন তোমরা এই যে জুনিয়র স্কলারশিপ পেয়েছিলা। এসএসসি রেজাল্টের উপরে কিন্তু একটা স্কলারশিপ পাওয়া যায়। এটা কি তোমরা জানো যে এসএসসি রেজাল্টের স্কলারশিপ দেয়? এটা কিন্তু পায় প্রতি বছরই আমাদের স্কুল থেকে বাচ্চারা স্কলারশিপ পায়, এবং তোমরা অনেক ভালো বাচ্চা। আমরা আশা করবো যে তোমরা সবাই মানে অনেকেই পাবে ইনশাআল্লাহ। এই দেখো এইটা আমি একটু এই প্রুফটা আমি দেখাই। সাপোজ OPN is a right angle triangle. This angle, of course, right angle triangle means this angle is 90 degree, and suppose this angle is theta. Okay. Now we know that in any triangle, sum of the two sides is greater than the third side. That's why we can write ON plus PN is greater than OP। আমরা লিখতে পারি বাবা? পারি না? আচ্ছা, এখন ডিভাইডিং both side by OP, then ON by OP plus PN by OP is greater than 1। আচ্ছা, ON by OP দেখো, perpendicular by hypotenuse is equal to sin, and this angle is belongs to theta। That's why we can write here, একবার আমি লিখলাম sin theta, and P
TN by OP, that is base by hypotenuse, that's the curly brown hair, that is cos, and this angle belongs to theta. That's why we can write here cos theta is greater than 1. দেখো কত সহজ জিনিস। আমার মনে হয় তোমাদের হয়তো 100 জন জানতো আর 100 জনই হয়তো জানতো না। তো এখন কি সবাই পারবে অমিয় স্যার? জি স্যার। Yes, sir. স্যার Yes, sir. এই জিনিস বি নাম্বারে আসে সিকিউ তে, তাই লিখে স্যার এখন আপনি যেভাবে করেছেন এইভাবে প্রুফ করে দেখাবো? না না, তোমাদের প্রুফ আসবে না, তোমাদের জাস্ট সিকিউতে এটা আসবে যে ইফ ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইফ থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাই বলে ধরো এখান থেকে এই তিনটা দিয়ে দিল যে এই তিনটার কোনটা কারেক্ট। তা তোমরা লিখবা যে নাম্বার দিস নাম্বার ইজ কারেক্ট, এটা লিখবে 1 নাম্বার, এটা সিকিউ হিসেবে এমসিকিউ হিসেবে আসবে। সিকিউতে না স্যার, সিকিউতে। সিকিউতে না, সিকিউতে এত সহজ জিনিস দিবে না। এটা এমসিকিউতে দিতে পারে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। তা ঠিক আছে, এখন পারবে তো তোমরা সবাই? Yes, Yes, sir. অমিত স্যার, আমাদের কমার্সের ছেলে মেয়েরা আছে এখানে? জি স্যার, আছে স্যার। সবাই আছে তো না? আচ্ছা ঠিক আছে, ওদের নিয়ে কিন্তু আমরা এবার দেখাতে চাই যে আমার সায়েন্সের বাচ্চারা তো পাবে, কমার্সের বাচ্চারাও যাতে সবাই A+ পায়। আমাদের Yes. মনে আছে যে এবার আমার ছেলেটা যে এবার পরীক্ষা দেয়। আব্বু তুমি কোন সালে পরীক্ষা দিচ্ছ? 2011-তে না এসেছে তোমার? 2011-এ আমাদের কমার্সের 14 জন বাচ্চা ছিল, তার বোধহয় 13 জন আমাদের না 14 জনের 13 জন ম্যাথসে A+ পেয়েছিল এবং 14 জনের মধ্যে বোধহয় 11 জন A+ পেয়েছিল সব সাবজেক্ট মিলিয়ে। সেই বছরটা ছিল আমাদের কমার্সের একটা গোল্ডেন ইয়ার। হ্যাঁ, তা আমরা এবারও আশা করব যে আমাদের বাচ্চারা এবছর, যেহেতু আমার বাচ্চারা অনেক সুযোগ পেলো এবং অনেক ভালো, আমি দেখছি কমার্সে অনেক বাচ্চা ভালো, তোমরা সবাই একটু ভালো করে চেষ্টা করো। আচ্ছা, তা এখন পারবে তোমরা? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে, আচ্ছা এইবার আমি যে সিকিউটা সাজিয়েছি এমসিকিউ, সেটা থেকে আমি করতে দিই। এবং ওরা কিছু কিছু জায়গায় ওরা নিজেরাই বলছে হার্ড, কিন্তু আমি তো দেখলাম যে এটা হার্ড না। হ্যাঁ, ম্যাক্সিমাম আমি বোর্ডের প্রশ্ন নিয়েছি, বিভিন্ন বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা নাম্বার 1, if p square is equal to 13 plus root 168, এটা দিয়ে ভয় পেও না। Which one is the value of 1/p? আমি লিখি a root 13 plus 42, তো b root 7 plus root 6, c 13 minus 42, d root 7 minus root 6। করো তো বাবা, আমি সময় কিন্তু 1 মিনিটের বেশি দিব না। ডি হবে অ্যান্সার। Answer D D হবে। ডি হবে অ্যান্সার ডি। হ্যাঁ, আরিশের নাম কি বাবা তোমার? স্যার, সামিনা অ্যান্সার। আচ্ছা, ওকে আমরা একটু দেখতেছি, আমিও স্যার হয়তো। আচ্ছা, ওকে আমরা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ বাবা। ডি হবে বললা তুমি, অন্যরা কি বলে? আমি তো মনে হয় অ্যান্সার কি হবে না জি হবে না? স্যার, Sir, স্যার sir, answer D answer হবে। B. বি। আচ্ছা, বি হবে। 1/b 1/b হলে তো ডি হবে। Sorry, sir, D হবে. স্যার 1/p বলতে ডি হবে, ডি হবে 1/b। ডি মানে ডি ফর ঢাকা আমি আর বি ফর তিনটা বাংলাদেশ। হুইচ ওয়ান ইজ কারেক্ট, বি ফর বাংলাদেশ আর ডি ফর ঢাকা? স্যার ঢাকা। D. ডি ফর ঢাকা। আচ্ছা আমি আসলে একটু দেখেন তো সবাই পারবে কিনা। সবাই কথা বলো, Sir, সবাইকে কথা বলতে হবে। আমাদের লাস্টের দিকের বাচ্চাগুলো কিন্তু বেশি প্রয়োজন আমাদের। হ্যাঁ, যে আর তাদেরকে সবাই ক্যামেরা অন করো। আরে আর ক্যামেরা যদি কারোর অন অফ থাকে, আমি স্যার একেবারে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, প্লিজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, যাদের ক্যামেরা অফ আছে তাদেরকে বের করে দেন, লেট দেম আউট। আমরা রোজা থেকে বয়স 60 কথা বলতে যাচ্ছি, আমার মুখ মানে আউরিয়ে আসতেছে, মানে গলা শুকিয়ে আসতেছে, তারপর তো 1.5 ঘন্টা আমি তোমাদের ক্লাস নিব আর তোমরা আমাদের কথা শুনবে না। আই এম দ্য লাস্ট পারসন। যারা ভালো বাচ্চা আবার যদি কাঁধে চড়তে চাইলে আমি কাঁধে চড়াবো,
আর যারা কথা শুনবে না আমি তাদের দিকে তাকিয়েও দেখবো না। তোমাদের সাথে আমার রিলেশন একটাই, ভালো রেজাল্ট, ভালো লেখাপড়া। কে কার বাবা কত বড় লোক, কার বাবা কত গরিব, আমার কাছে দিস ইজ নাথিং। আমার কাছে যে বাচ্চাটা আমার কথা শোনে, যে বাচ্চাটা লেখাপড়ায় ভালো, সেই বাচ্চা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সোজা কথা। যারা ক্যামেরা অন করবে না, লেট দেম আউট। জি স্যার। নইলে আউটের আগে আমি আরেকটা শব্দ ব্যবহার করব, সেটা ওদের জন্য সুখকর হবে না। এখন কি সবাই অন করছে? না স্যার। যারা অন করেনি তাদের লেট দেম আউট, এবং তাদের রোল নাম্বার গুলো লিখে রাখেন, এবং তাদের বাবা মার সাথে কথা বলে তাদেরকে আমরা একেবারে পরীক্ষা দিয়ে দিব না যে তারা মানে টেস্ট পরীক্ষায় তারা কোয়ালিফাই করেন। সোজা কথা। তোমরা আমাদের উপরে উঠো না বাবা, তোমাদের বুদ্ধি বেশি, আমাদের কিন্তু বয়স তোমাদের থেকে বেশি, আর চাবিটা কিন্তু আমাদের হাতে, ভুলে যেও না। রোজা থেকে সারাদিন এই যে তোমাদের জন্য দেখো, এই যে আমার বসে লিখতে হয়েছে, দেখো কত পৃষ্ঠা লিখছি, 1 2 3 4 5 6 7 এই 8 পৃষ্ঠা আমাকে লিখতে হয়েছে। এই 8 পৃষ্ঠা লিখতে, এবং এগুলো কি কোনো উত্তর না, কিন্তু সবই প্রশ্ন। যে উত্তর মুখস্থ করছি তা কিন্তু না, সবগুলো প্রশ্ন। এখানে কোনো উত্তর আছে লেখা? তোমাদের জন্য আমরা খাটবো, আর তোমরা ই করবা না। ক্যামেরা অন, ক্যামেরা যাদের অফ আছে, ওমিয়া স্যার, আই রিকোয়েস্ট ইউ প্লিজ লেট দেম। এবং প্রয়োজনে এই আউটের আগে আমি আরেকটা শব্দ ব্যবহার করব। ক্যামেরা অন করো, শেষবারের মতো বলছি। আপনি একটা স্ক্রিনশট নিয়ে যারা ক্যামেরা অন করে নাই তাদের বের করে দেন, তারপরে রাতে তাদের বাবা মার সাথে কথা বলুন। সুযোগ আমাদেরও আছে, আমরা এত ঠেকা পড়ি নাই। তোমরা জুমে ক্লাস করবে ক্যামেরা অন না করে, তাহলে তো ফেসবুকে ক্লাস করতে পারতে। বরং এই 10টা খারাপ বাচ্চার জন্য আমি 300টা ভালো বাচ্চার মানে ভবিষ্যৎ নষ্ট করতে আমি চাই না। আপনি ওই কারা ক্যামেরা অন করে নাই ওই লিস্টটা আপনি মুখলেস স্যারের কাছে পাঠিয়ে দেন। আমি গার্জিয়ানের সাথে কথা বলে তাদেরকে স্টপ করে দেবো, তাদেরকে কালকে থেকে লিঙ্ক দেওয়া বন্ধ করে দিবেন। আমি ক্লাস নিচ্ছি, আমি কথা বলতেছি, তারপরে তাদের সাহস কত বড়। যারা অন করবে না তাদের লেট দেম আউট। আচ্ছা দেখো, এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে। হ্যাঁ, যে ইফ a plus 4/a is equal to 4, what is the value of, আমাদের বলছে কি a divided by a square plus a minus 2, যে ভ্যালুটা কত হবে? আমি অ্যান্সার লিখি, a equal to half, b is equal to 2/3, c is equal to 1, d is equal to 2। করো তো বাবা তোমরা। অমিত স্যার এখনো কি ওই তারা ক্যামেরা অন করে নাই না? এখন অনেকে করছে স্যার। আর যারা করে অনেকেই, মানে যারা করেনি তাদের লেট দেম আউট। তো যারা ক্যামেরা অন করেনি তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা রিমুভ করে দেন, এবং তাদের রোল নাম্বারটা কি পাবেন? জি স্যার, পাবো স্যার। আচ্ছা তাদের রিমুভ করে দেন। স্যার হ্যাঁ জি বলো। স্যার অ্যানসার আসবে এ হাফ। হাফ না বাবা,
থ্যাংক ইউ। আচ্ছা দেখি অন্যদের সবার অ্যান্সার এখন এই হাফ আসবে না 2 আসবে, দেখো তো একটু চিন্তা করে। অন্যরা কি বলে? স্যার হাফই আসবে। হাফই আসবে না? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা সবাই বলছে কি হাফই আসবে? সবাই কথা বলো, অ্যান্সার বলো সবাই। না ওরা ঠিকই বলছে হাফই হবে। আচ্ছা তাইলে এটা কি হবে বলো তো বাবা? আচ্ছা আমি দুটোর একটা করে দিব। আমি যদি নাম্বার 3 দিয়ে যদি এটা লিখি, এই সবগুলো অঙ্কই বাবা আমি বোর্ড থেকে সাজিয়েছি, যদি এইটা হয় তাহলে কি হবে? if a plus 1 by a is equal to 5, then আমি আর হোয়াট ইজ দ্য ভ্যালু লিখলাম না, একবার লিখে দেন। আচ্ছা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আমি লিখলাম 6a divided by a square plus a plus 1। আচ্ছা এটার ভ্যালু কি হবে? a equal to -5, b equal to +5, c এর ভ্যালু 0, d এর ভ্যালু 1। এটা কি হবে দেখো তো দেখি। একই নিয়মে এই যাতে একটা অঙ্ক কিন্তু থাকবেই পরীক্ষাতে তোমাদের, আমি দেখলাম সববারই। স্যার আমি না স্যার 2 নাম্বারটা বুঝি নাই স্যার কিভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিব বাবা। 2 এবং 3, যে 2 পারবে সে 3ও পারবে। স্যার 3a d হয় 1 ডি হয় না বাবা? থ্যাংক ইউ বাবা, ডি হবে। স্যার ডি হবে স্যার 1। ডি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো যে আমাদের যে ভালো বাচ্চা আছে ঠিকই, ডি অ্যান্সার ডি হবে। আমার কথা যে তোমরা না পারলে আমরা বুঝিয়ে দিব, কিন্তু তোমাদের বলতে তো হবে। আর কাকে ফাঁকি দিচ্ছ বাবা? ফাঁকিটা দিচ্ছ কাকে? আবুল কাসেমকে, না অমিয় স্যারকে, না স্কলারকে? কাকে ফাঁকি দিচ্ছ? যারা খারাপ করবে লেট দেম আউট, তাদের আমরা পরীক্ষা দিতে দিব না। আমার 300 বাচ্চা, 316টা বাচ্চার পরীক্ষা তো দরকার নাই। 250 পরীক্ষা দিবে, 250 প্লাস পাবে। হ্যাঁ আমাদের এত কি ঠেকা পড়ছে? তোমাদের এত বুঝাচ্ছি যে বাবা এই রেজাল্টটা তোমাদের থাকবে। তুমি তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে তুমি কি ইঞ্জিনিয়ার হবে, না তুমি একটা ছোট্ট মানে একটা ইসের মানে অফিসের একটা ক্লার্ক হবে। এটা ডিপেন্ড করবে তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট এর উপরে। একেবারে তুমি ক্লার্ক হবে না ডাক্তার হবে, ক্লার্ক হবে না সায়েন্টিস্ট হবে, না ক্লার্ক হবে না ইঞ্জিনিয়ার হবে, ক্লার্ক হবে না বিশেষ কর্মকর্তা হবে, না ক্লার্ক হবে না বড় ব্যাংকার হবে। এটা ডিপেন্ড করবে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। আর ওই 2-5 বছর পরে আমাদেরই দোষ দিবা যে আমরা তো ছোট মানুষ বুঝতাম না, সাদা আমাদের কেন বলেনি। হ্যাঁ তোমরা কাকে ফাঁকি দিচ্ছ? নিজেকে, নট স্কলার্সকে, নট আবুল কাসেমকে, নট বাবা মাকে। একই একটা ক্লার্কের চাকরি করে আর একটা অনেক বড় চাকরি করে। আচ্ছা দেখো আমি নাম্বার 3 এবং 4 একই, 2 এবং 3। আচ্ছা আমি কোনটা করব? দুইটার একটা করে দেব, তোমরা বলো হুইচ ওয়ান? স্যার 2 আচ্ছা 2 ওকে বাবা। দেখো আমাদের এখান থেকে আসতে হবে। আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে? দিস ইজ ইকুয়াল টু 4। আচ্ছা দেখো বাবা আমরা এলসিএম করলে কি হয়? এ না বাবা, খুব ভালো করে বুঝো। a স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হলো? 4 না বাবা? আমরা কিন্তু একই অঙ্ক বিভিন্ন ভাবে করতে, আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হয় দেখো তো। a স্কয়ার প্লাস 4 মাইনাস 4 এ আমি একবার ইকুয়াল টু 0 করলাম। হ্যাঁ কারণ ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইকুয়াল টু 4 এ হতো তো, -4 ইকুয়াল টু 0। और আমি একটু সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। তোমরা দেখো এটা স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু a ইনটু 2 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে আমার কি আসলো? a মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর a ইজ ইকুয়াল টু 2। এর ভ্যালু আমরা কত পেলাম? 2। এর ভ্যালু আমি কি পেলাম বাবা? 2। তাহলে এখানে বসিয়ে দেখো তো দেখি কি হয়। এই দেখো 2, হাফ আসে স্যার। হ্যাঁ তার মানে 2 টু দা 4 প্লাস 2
মাইনাস টু, এটা তার মানে 2/4 ইজ ইকুয়াল টু হাফ। এটা তোমরা ভালো করে ক্লিয়ারলি বুঝছো বাবা সবাই? জি স্যার বুঝেছি এটা স্যার। পারলে তোমরা, এটা পারলে তোমরা 3টা সবাই পারবে, 2 এবং 3। এবং আমি বলেই দিচ্ছি তোমাদের যে পরীক্ষা হবে এখানে আমরা এই জাতীয় একটা অঙ্ক আমরা দিবই, আমরা সবসময় দেয়, কারণ তোমার চ্যাপ্টার। আচ্ছা তাহলে 2 এবং 3 তোমরা দুটোই পারবে, তাই তো বাবা? আচ্ছা এইটা ওরা বলছে একটু কঠিন, ওরা দেখলাম প্রশ্নে, বোর্ডের প্রশ্ন, ওরা আবার কোনোটা লিখে রাখছে ইজি, কোনোটা লিখে রাখছে হার্ড। এটা হার্ড কেন লিখলো আমি বুঝলাম না। হ্যাঁ আচ্ছা আমি লিখি প্রশ্নটা, নাম্বার আমার গন্ডগোল হতে পারে। ইফ x⁴ প্লাস x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দেন এরা ভ্যালু বার করতে বললো। আমি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য, আমি সময় কিসের জন্য কমানোর জন্য আমি লিখলাম, আমরা বললাম যে x² প্লাস 1/x² ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ ভ্যালুটা কি হবে? a ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 2, d ইকুয়াল টু 3। করো তো বাবা তোমরা সবাই। স্যার অ্যান্সার হবে বি -1। B minus না? 1 হবে স্যার। B minus 1 yes sir B অ্যানসার হবে b-1। সবাই একমত? জি আমার তো স্যার। মনে হয় এ হবে না, না স্যার এ হবে বি B হবে। হবে স্যার। বি হবে। আচ্ছা আমার কমার্সের মেয়েরা কথা, মেয়েদের কোনো গলার শব্দ শুনছি না কেন? আম্মু তোমরা কথা বলছো না কেন? মেয়েরা কথা বলো বাবা। জি স্যার বি প্রজ্ঞা পারমিতা কথা বলো। জি স্যার। হ্যাঁ কি অ্যানসার কোনটা হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? স্যার বি। বি, থ্যাংক ইউ। বি ফর বাংলাদেশ। সবাই বলছে বি ইজ ইকুয়াল টু -1। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা কি সবাই পারবে? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো। কে কে ওরা বোঝে হাত- নাই? যারা বোঝে নাই কথা বলো। আচ্ছা তাইলে আমি যারা পারছে আমি চাই অন্যদের জন্য করব। 5টা এখানে সিকিউ যা আছে আমি তা থেকে আরেকটু চেঞ্জ করে দিব। যদি এরকম থাকতো, if x⁴ minus x² plus 1 equal to 0, then find the ভ্যালু অফ, এটা আমি ভ্যালুটা বের করে দিব না, তোমরা করো তো দেখি। x - 1/x হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটা করো তো বাবা তোমরা, কি হবে এটা করো তো দেখি। আচ্ছা আমি ফোন নাম্বারটা আমি করিয়ে দিই। দেখো আমাদের কি বলছে, কন্ডিশনটা কি বলছে? x⁴ আচ্ছা আমরা প্লাস এটা এইভাবে রাখলেই তো হয়, ইকুয়াল টু -x²। এখন আমরা আচ্ছা আমরা x² দিয়ে ডিভাইড করলে কি হয়? এটা হবে x² প্লাস এটা 1/x² ইকুয়াল টু -1। এতে এক লাইনের অঙ্ক দেখছি। স্যার আমরা কি করলাম? 5 এর অ্যান্সার 3 হবে। 5 এর আনসার 3 হবে না বাবা? জি স্যার। আচ্ছা সবাই কি একমত? অমিয় স্যার আপনি তো সবার রোল নাম্বার চিনেন, ওই আমাদের শেষের দিকে যাদের রোল নাম্বার তাদের থেকে তো একজনকে ধরেন তো বা ডাকেন তো দেখি। তা আমি মাইশারাকে ডাকি, মাইশারা কথা বলো। হ্যাঁ মাইশাকে ডাকেন। চলে গেলে আবার আবার চলে গেছে না? চলে গেলে কালকে ওর ফুফু এবং ওর আম্মুকে কালকে স্কুলে আবার ডাকায় নিবেন। দেখো বাবা ঘুরডি উঠতেছে আকাশে, লাঠিমটা কিন্তু আমাদের হাতে, রিমেম্বার ইট। আবরার কথা বলো তো বাবা। আবরার তুমি বুঝছো কিনা? 913 আবরার কথা বলো। জি স্যার বুঝছি।
আচ্ছা 5 নাম্বারটা করো তো দেখি। 5 নাম্বারটা একজন বললো, 5 নাম্বারটা করো, কত অ্যান্সার হয়? না 5 নাম্বারে একটু চিন্তা করতে জীবন। হবে। মাইনাস ওয়ান আসে। মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসে, তাইলে যদি ওইটা প্লাস হতো তাইলে কত? তাতেই দুটোই করো তো দেখি আমরা। যদি তাইলে যদি আমরা এটা তাইলে এইটা হলে কি আসতো? এইটা এইটা হলে 3 আসতো, তাই না বাবা? এটা হলে 3 আসবে স্যার, এটা হলে 3 আসবে, তখন মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস রাইট। ওইটা x minus 1 x এর ভ্যালুটা -1 আসবে, বিকজ উই নো দ্যাট, আমরা কি জানি যে x minus 1 by x whole square is equal to x plus 1 by x whole square minus 4x into 1 by x, but x plus 1 by x equal to whole square equal to 3 minus 4, this is equal to -1, তার মানে x minus 1 by x এর হোল স্কয়ারের ভ্যালুটা -1 আসবে। এটা কি তোমরা পারবে না আমি প্রথম থেকে করাবো? স্যার আমি 3 এর ভ্যালুটা স্যার আগে x + 1 / x হোল স্কয়ারের ভ্যালু বের করে তারপর 3 বসিয়েছি এখানে। জি 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 বাবা। জি আব্বু। x - 1 by x শুধু যেটা সেটা তো আনডিফাইন্ড হবে অ্যানসার, তাই না? x minus 1 by x ই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু মানে যেটা এটা তো রুট করলে জি জি আনডিফাইন্ড জি জি জি, এই জন্য তো আমি ওইটা রুট দিইনি, x minus 1 by x দিইনি। এখন বুঝছো তোমরা সবাই? আচ্ছা অমিয় স্যার দেখেন তো আমাদের কমার্সের সকল বাচ্চারা, কমার্সের কোনো টিচার কি আছে এখানে? জি স্যার কমার্সের কোনো আছে স্যার। কি আছে এখানে? আমাদের কি আছে? ইডেন এমএস কথা বলুন তো। Yes, Assalamualaikum, sir. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমার বাচ্চা সবাই কি বুঝতেছে? ওদের কোনো বাচ্চারা প্রবলেম আছে? তোমরা কেন বলছো না? বলো, তোমরা কি বুঝতে পেরেছো? নুসরাত, নুসরাত, লাবিব, স্যার কি বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা? আনসার তো দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই জাতীয় অঙ্ক আসতে তোমরা পারবে না। আমরা কিন্তু অমিয় স্যার ওদের পরীক্ষা হচ্ছে কি এই সপ্তাহে তো না? জি স্যার। আচ্ছা, এবং ফুল সিলেবাসের উপরে, এবং সেখানে এমসিকিউ থাকবে 30 এবং সিকিউ থাকবে 70। জি স্যার। আচ্ছা এরপরে দেখো এই জাতীয় অঙ্ক তোমাদের থাকবে যে যেখানে অ্যান্সার ওই এই জাতীয় অঙ্ক। আমি একটা অঙ্ক লিখি, সাপোজ নাম্বার 7, খুব সহজ কিন্তু আমি দেখলাম বোর্ডে ঘুরায় ঘুরায় এই অঙ্কগুলো দিয়েছে। x + 1 by x = √5। 1 এ তারা বললো x² - √5 into x plus 1 = 0। 2 তে বললো x - 1 by x = 1। 3 তে গিয়ে বললো x² + 1 by x² = 5। এখন বললো যে which one is correct? Which one is correct? হ্যাঁ, ওরা লিখলো 1 and 2, B লিখলো 1 and 3, C তে লিখলো 2 and 3, D তে লিখলো 1, 2 and 3। এখন বলো বাবা কোনটা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কি হবে স্যার? স্যার 1 and 2 হবে। স্যার 1 1 and 2 1 and 2 1 and 2 হবে না? থ্যাংক, এটা হবে না বাবা? জি স্যার। জি স্যার। সবাই কি বুঝছো বাবা? বুঝেছি স্যার। স্যার। তো সবাই বুঝছো না বাবা? আর এই Yes, sir. প্রশ্নগুলো কিন্তু তোমরা তুলে নিও, আমি লেখার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো তুলে নিও।
কারণ আমি কিন্তু এগুলো তোমাদের হয়তো দুবার করে হোমওয়ার্ক হিসাবে তোমাদের একটা গ্রুপে টিচারদের কাছে তোমরা মেইল করে তোমাদের পাঠাতে হবে, এবং হয়তো আমি এমন হতে পারি যে যারা একটু উইক তাদের বলবো 2 টাইমস করে দিতে। হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলো যদি তোমরা শিখতে পারো, এই জাতীয় তোমাদের 100 200 300 যদি এমসিকিউ করাই মাত্র 5টা চ্যাপ্টার, এর বাইরে কিছু থাকবে না তোমাদের। এখন ধরো যে তোমরা আর আমি বা অমিয় স্যার এবং ভাই বা বোন ক্লাস 2 তে পড়ে বা 1 এ পড়ে, সবার জন্য একই প্রশ্ন 2 × 2 কত? আমরা সবাই কিন্তু ফুল মার্কস পাবো। কিনা এটা অমিয় স্যারের জন্য 2 × 2 4, আমার জন্য 2 × 2 4, তোমার যে ভাই বোনটা ক্লাস 1 এ পড়ে ওর জন্য 2 × 2 4। তা তোমাদের আমরা যদি 2 4 500 যদি এমসিকিউ করাই, তোমাদের কোনো কিছু তোমাদের আর না করা থাকবে না। এটা তখন তোমাদের সবার জন্যই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি সব ধরনের গুলো কিন্তু আমি করাচ্ছি। অমিয় স্যার, জি স্যার। আমি এই যে যেগুলো লিখছি এগুলোর অ্যান্সার ওরা করে আপনি 2টো টিচার ঠিক করে দেন, ওই টিচারদের কাছে তারা ই করে পাঠাবে। তারা এইগুলো হ্যাঁ গতকালকে দিয়েছি স্যার আমি ওই যে 2টো ইমেল আইডি। হ্যাঁ ওই, এবং আপনি বেশি করে ওই যে আপনার গৌরাঙ্গ তারপর শহীদুল ওদেরকে জি খাটান। স্যার, ওরা ওদেরই সারাদিনে ওনাদেরই ওদের দিয়েছি। ওদের সারাদিন কাজ হবে এই বাচ্চাদের হোমওয়ার্ক কপি দেখবে, এবং কপি দেখে ওরা কোথায় ভুল করলো সেটা করে ওদেরকে উত্তর দিবে, সোজা কথা তাদের কাজ। আচ্ছা, এই দুইটা আমাদের কন্ডিশন দেওয়া আছে, p + q = √3, p - q = √3। এখন আমাদের 1 এ আছে p is equal to √3 + √2 by 2, 2 তে আছে p square minus q square equal to 6, 3 তে আছে pq is equal to 1/4। আমি হুইচ ওয়ান ইজ কারেক্টার লিখলাম না, আমি অ্যান্সারটা একবার লিখে দিলাম। অ্যান্সার হলো 1 and 2, b হলো 1 and 3, c হলো 2 and 3, d হলো 1 2 and 3। করো বাবা, if p + q = √3, p - p b হবে। স্যার বি হবে স্যার। এই তো আমার ছেলে মেয়েরা অনেক ভালো, সবাই কি বি হবে? জি স্যার, Yes, sir. বি হবে। 1 and 3 না বাবা? আমারও বিশ্বাস তাই বি হবে। আর p square - q যদি ওটা √6 হলে হতো, তাই না বাবা? ইয়েস যদি স্যার। p square - q square এর ভ্যালু হতো √6। তো অমিয় স্যার একটু দেখেন তো সবাই পারবে কিনা। জি বাবা, সবাই কথা বলতে হবে, সবাই কথা বলো। জি স্যার, পারবো না। বুঝেছি স্যার। পারবো স্যার। আচ্ছা, এরপরে কিছু অঙ্ক থাকবে তোমাদের একসাথে, 2টো অঙ্ক একসাথে দিয়ে বলবে যে আচ্ছা সেই 2টো অঙ্কগুলো কিভাবে দিবে আমি দেখাচ্ছি। তোমাদের এরকম থাকবে, according to the following information, আচ্ছা বলে দিল according to the following information, answer to the questions, আমি শুধু সংখ্যা লিখলাম, কোশ্চেন্স নাম্বার ওরা বলে দিল 10 and 11। হ্যাঁ, আচ্ছা কি ইনফরমেশনটা কি দেওয়া আছে? ইনফরমেশন হলো p - 1/p, এটা বোধহয় বরিশাল বোর্ড 2018 এর প্রশ্ন, is equal to 7। আচ্ছা নাম্বার 10,
এই যে ওরা বলছে 10 and 11, 10 এ কি বলছে পি, এগুলো আমার বিশ্বাস আমাদের 8 এর বাচ্চারাই পারবে। পি প্লাস 1/p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? আমি অ্যান্সারটা এইখানেই দিয়ে যাই। a ইকুয়াল টু 51, b ইকুয়াল টু 53, c ইজ ইকুয়াল টু 47, d ইজ ইকুয়াল টু 45। আচ্ছা, নাম্বার 11 এ বলছে কি what is the value of p by p square minus 6p minus 1? Answer A 1/12, B half, C 1, D 12। এই দুটো তোমরা করো বাবা। তোমার 45 হবে প্রথমটা স্যার। প্রথমটার অ্যান্সার, আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাসে আছি। প্রথমটার অ্যান্সার কি 45 হবে? 53 হবে স্যার। 53 হবে স্যার। 53 হবে। 45 হবে না? 53 না 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 53 হবে। 53 হবে। আর বি তে মানে Yes, sir, নাম্বার 53 হবে স্যার। Yes, sir. 53 হবে, কারণ 7 স্কয়ার করলে 7 এর স্কয়ার করলে কত? 49 প্লাস 4p প্লাস 4, 49 প্লাস 4 দ্যাট ইজ 53। হ্যাঁ, জি স্যার। তোমরা যদি একটু আমাদের সুযোগ দাও সেবা করার, আমরা তোমাদেরকে অনেক ভালো রেজাল্ট করা দিতে পারবো ইনশাআল্লাহ। স্যার 11 এ 1 আসছে। 11 এ 1 আসছে না বা 1? আর ইউ শিওর? Yes, sir. আচ্ছা, মেয়েরা কেউ বলুক। অমিয়া স্যার। জি স্যার, আয়শা কথা বলো। মাইশা এখনো যদি ফাঁকি দাও, হ্যাঁ। আরেক মাইশা। ও আচ্ছা, এটা দেখ, স্যার কথা বলো বাবা, প্রজ্ঞা পারামিতা কথা বলো। আর এই প্রশ্নগুলো সব দিয়ে দিবেন একে। আমি এরপরে আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিব, গ্রুপে দিয়ে দিবেন। ওরা অ্যান্সার করে করে ওই 2 স্যারকে দেখবে, স্যাররা দেখে তারপর উত্তর দিবে। হোমওয়ার্কের আই থিংক দেয়ার ইজ নো অল্টারনেটিভ, হোমওয়ার্ক দিতেই হবে। আর এই সামনের পরীক্ষা আমাদের স্কলারশিপ পাবে, এগুলো কোথায় গেল? সব আসতে এখানে স্যার। তোর কথা বলছো না কেন? এটা হয় আমাদের সুবিধা হচ্ছে। কথা বলো আসকান। শানাস খান কথা বলো। রহমান আরিবা কথা বলো। স্যার বসেছি। আচ্ছা, 11টা পারবে তোমরা? আমি করিয়ে দিব বাবা। অমিয় স্যার, এখন টোটাল কতজন বাচ্চা আমাদের ক্লাস করছে? 228, 228। 220। তাইলে কি 228 জনই পারছে? আমার তো একজনও নাই যে পারে নাই। স্যার এটা তো সি হবে 11 এর সি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, কেউ কি আছো যে 11 পারোনি? স্যার একটু দেখা দিলে ভালো হতো। হ্যাঁ, তো বাবা এই কথাটা বলতে তোমাদের অসুবিধা কি বাবা? আমি তো বসিয়েই রয়েছি, আমি তো দাঁড়িয়েই আছি তোমাদের করানোর জন্য বাবা। তোমরা না পারলে
কারণ পরীক্ষার সময় তার আমাকে কি কাছে পাবা যখন তোমাদের পরীক্ষা হবে যে স্যার একটু বলে দেন, সে সুযোগ কি থাকবে? যেটা পারবে না বলবে, আমি করিয়ে দিব। আচ্ছা, কি কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 7 না বাবা? এখন sir. আমাদের এটা এলসিএম করলে কি হয়, আগে ফার্স্ট কাজ হলো এলসিএম করা। তাহলে কি হবে, পি স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7p, তাই না? ও, এরপর তো একেবারে সহজ হয়ে গেল। এটা তো এখানে তো এই তো। আচ্ছা, আর আমাদের কি আসলো, পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p। এই দেখো, আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি না, পি স্কয়ার মাইনাস 1 সমান কত? পি স্কয়ার মাইনাস 1 বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কি minus আছে 60 দেখো তো, এই দেখো তো আমাদের কি আছে, পি স্কয়ার পি বাই এই দাও পি 7p স্কয়ার minus 6p মাইনাস 1, আমি 6p টা পরে লিখলাম, এইটুকের পরিবর্তে আমি কি 7p লিখলাম। তাহলে পি বাই এই যে 7p মাইনাস 6p মানে পি বাই পি মিন্স 1। কত সহজ না বাবা, একটু মানে মাথাটা খাটালেই হবে। হ্যাঁ, ওরা ওরা যেহেতু তোমার সময় দিচ্ছে 1 মিনিট, এই কারণে তোমাকে কোনো কঠিন জিনিস দিবে না, কঠিন চিন্তা করা লাগবে না। তা পারবে তো সবাই না বাবা? এখন স্যার আবার জি একটু স্যার, বুঝিয়ে পারবো দিবেন স্যার। লাস্টে কি করবেন? কোনটা বাবা বাবা বলো? স্যার এই যে স্যার পি স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7p এর পরের পার্টটা। ও, আমরা করলাম কি, এই যে পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে আমি আরেকটা লাইন বেশি করি, তাহলে এই পি স্কয়ার মাইনাস এই তো। আচ্ছা, আমি আরেকটা লাইন এইখানে যাই, দেখো পি বাই এই যে পি স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমি কি লিখবো, হ্যাঁ পি স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমার কি হলো, পি স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমরা 7p না? এই যে আমরা জি, স্যার। লিখলাম 7p, এই যে মাইনাস আমার আছে কি 6p না বাবা? জি স্যার। এই দেখো, তাইলে p আর 7p মাইনাস 6p মিন্স p, b বাই p মিন্স 1। এবার ক্লিয়ার বাবা? জি স্যার। তাহলে এখন এই জাতীয় অঙ্ক দিয়ে পারবে তো তোমরা? জি স্যার। জি স্যার, পারবো। জি স্যার। জিওমেট্রি এমসিকিউ করাবেন না স্যার? জিওমেট্রি পার্ট তো অমিয় স্যার করাবে কালকে। অমিয় স্যার কালকে কি তুমি 12টার সময় ক্লাস নিতে পারবে একটা ওদের? জি স্যার, পারবো স্যার। কালকে তুমি একটা 12টার সময় ক্লাস নিয়ে ওদের সিকিউ এবং এমসিকিউ দুটি করো। আমি চাচ্ছি যে ওরা যতক্ষণ বলবে যে ওদের এটা শেষ হয় নাই আমরা করিয়ে দিব, কিন্তু পরীক্ষায় ওদের ভালো করতে হবে কালকে। তাহলে অমিয় স্যার, আচ্ছা এরপরে তোমরা একটু বলো তো বাবা, তোমরা ক্লাস কখন চাও? তোমরা কি 3টায় চাও না আমার ক্লাস 12টায় চাও? তোমরা যখন চাইবে আমার কোনো, আই হ্যাভ নো অবজেকশন এট অল, আমার কোনো প্রবলেম নেই। এটা সময় নেওয়া যায় স্যার? স্যার 3টায় দিলে ভালো হয়। স্যার 3টায় থাকলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বাবা। আর অমিয় স্যারের ক্লাসটা হবে 12টায়, হ্যাঁ, যেহেতু অমিয় স্যার আমার ক্লাসে হোস্ট করে। আচ্ছা, এইবার দেখো এই জাতীয় আবার অঙ্ক থাকবে, যে যে ধরনের অঙ্ক থাকে আমি সবকিছু লিখছি। আচ্ছা, এটা দেখো অ্যান্সার আমি ছোট করে লিখলাম, দা কোশ্চেন্স নাম্বার 12 and 13 according to the, কি সহজ। আমার মনে হয় তোমাদের তো এই যে অমিয় স্যারের মতো তোমরা টিচার পেয়েছো, বা কালাম স্যার বা সাজু স্যার বা সব টিচাররা, ইভেন আমাদের কিন্তু টিচার গুলো তোমরা যাই বলো যে আমাদের মাঠ নেই আমাদের, কিন্তু আমাদের টিচার গুলো কিন্তু আমাদের আছে, তোমরাই বলবে যে টিচাররা চেষ্টা করেই করে। আচ্ছা, কন্ডিশনটা কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু, আর এই সবগুলো কিন্তু বাবা বোর্ডের প্রশ্ন। তোমরা দেখো বোর্ডের প্রশ্ন দেখে তোমাদের এখন এই যে এগুলো কত সহজ। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো 12, হোয়াট ইজ the value of, আমি এর মধ্য থেকে আমি আবার একটু
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1 বাই এক্স? আচ্ছা, এটার অ্যান্সার এ 6, বি 4√2, সি 2√2, ডি 0। আমি এখানে আরেকটা কাজ করাবো, আর আরেকটা বললো what is the value of x square plus 1 by x square? এইটা করাবো আমি, এরপরে x square minus 1 by x square এর ভ্যালুটা তোমাদের করাবো, দুটোই করাবো। আচ্ছা, এই অ্যান্সার হলো 28, বি 30, সি 32। তোমরা অঙ্কগুলো সব কিন্তু লিখবে, ডি 34। এই অঙ্ক দুটো করো তো বাবা, আব্বু আম্মু তোমরা সবাই। এ হবে স্যার, 12 এ হবে। 12 এ 13 এর ডি। 13 ডি 13 এর কি হবে? 13D। ডি। 34 স্যার ডি। আচ্ছা 34। বাহ, এই তো আমি এত খুশি যে আমার লেখার আগে আমার, তোমরা তবু কিন্তু এই প্রশ্নগুলোকে লিখতেছো বাবা তোমরা? ইয়েস স্যার, প্রশ্নগুলো কিন্তু তোমরা কপি করে নেবে, হ্যাঁ। আচ্ছা, তোমরা এই 13 এ তো 34 তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা 14 এ যদি আমি এইটা চাই, তাইলে ভ্যালুটা কি হবে? x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটা করো তো দেখি কত আসে। কি হবে বাবা? 24√2 হবে স্যার 24√2 হবে। হবে তোমরা বলছো তো 24√2 না এটা? আচ্ছা, এটা কি সবাই একমত না? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি না, আমরা x মাইনাস 1 বাই x এর ভ্যালুটা বার করি আগে না? এইটা আচ্ছা, এটা তাহলে কি হবে? x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4xy না? এই তো না বাবা? তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত আছে আমাদের? 6 তোমরা পেয়েছো না? তাইলে 6 হোল স্কয়ার, তাই তো বাবা? 6 হোল স্কয়ার মাইনাস 4 না বাবা? তাই তো না বাবা? ঠিক লিখছি আমি? রুট 32। আচ্ছা, বিভিন্ন ভাবে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাও করা যাবে বাবা, তাও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে। তোমরা অ্যাকর্ডিং টু চয়েস তোমরা যে কোনো ভাবে করতে পারো। আমি x মাইনাস 1 বাই x এর ভ্যালুটা বের করে নিচ্ছি আগে। আচ্ছা, এইটা মানে কত? এটা হলো আমাদের 4√2 না বাবা? 4√2। তাহলে আমাদের x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x, তাই না বাবা? x তাই না? তার মানে 6 ইন্টু 4√2, তোমরা যেভাবেই করো অ্যান্সার একই হবে। এই যে 24√2। ঠিক আছে বাবা? ইয়েস স্যার। জি স্যার। তোমরা সবাই ভালো করে বুঝছো? অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন তো। সবাই কথা বলো বাবা। কি এই নাম্বারটা কারণ জানা নেই? জাহিদ। এই অঙ্কটা বুঝছো তোমরা সবাই বাবা? জি স্যার। অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন তো। জি বাবা, তোমরা সবাই কথা বলো। অল অফ ইউ মাস্ট টক। কথায় সবাই কথা বলো। বুঝতে পেরেছি বুঝেছি স্যার। স্যার। কত ভালো স্টুডেন্ট, তোমরা তো বুঝেছো। আই এম টেলিং ফর অল দ্য স্টুডেন্টস। পরের লাইন 6 ইনটু 4√2। আচ্ছা, এইবার একটু দেখি আগে, দাঁড়াও। থ্যাংক ইউ। মানে অমিয় স্যার যারা ওই উত্তর দিচ্ছে, প্রথম 20 জনই বারবার উত্তর দিচ্ছে, তাই না অমিয় স্যার? জি স্যার।
কিন্তু আমাদের শেষের 20 জনের উত্তরটা তো আমাদের দরকার। আচ্ছা, এই ক্লাসে কি আমাদের ফয়সাল স্যার আছেন? জি স্যার। ফয়সাল স্যার কি আছেন? জি স্যার আছেন স্যার। আচ্ছা, ফয়সাল স্যার যে একদিন রাতে একটা বাচ্চা আমাকে ফোন করলো। আছে স্যার। আছে ওর স্যার, নাম রিশান। কি জানেন? রিশান। ওর নাম এই জিসান এবার কথা বলবে। এবার অমিয় স্যার জিসানকে ধরবেন, হ্যাঁ? রিশান স্যার, রিশান। রিশান, হ্যাঁ দেখলাম জ্ঞান বুদ্ধি তো দেখলাম খুবই ভালো মনে হলো। দেখি তার অঙ্কের অবস্থা কি আগে দেখে নিব। আচ্ছা, এইবার অমিয় স্যার ওকে সামনে আনেন ক্যামেরায়। রিশান কথা বলো। জি স্যার, আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে লেখো আগে অ্যান্সার কোশ্চেন নাম্বার 15 থেকে এই তিনটা, হ্যাঁ? ইউজিং দা ইনফরমেশন, হ্যাঁ? এটার একটা অঙ্ক যে পারবে তাকে আমি স্কুল খুললে বা ইসের মধ্যে পুরস্কার দিব, শেষেরটা এখনই লিখবো না, পরে। আচ্ছা, কন্ডিশন কি দেওয়া আছে? ইফ x equal to √3 and y is equal to √2, এটা আমাদের দেওয়া আছে কন্ডিশন, হ্যাঁ? এটা আমাদের 15 থেকে 18 এর মধ্যে এটা দিয়ে আছে। আচ্ছা, নাম্বার 15 আমি আগে লিখি। আচ্ছা, which one of the following is the value of 1/x plus y? আচ্ছা, a √3 plus √2, b √3 minus √2, c 2√3, d 2√2। দেখো কোনটা স্যার তো বি বাবা? হবে √3 - √2 বি হবে না বাবা? সবাই কি বি হবে বাবা? জি স্যার, এটা বি বি হবে স্যার। আচ্ছা, খুব ভালো কথা, সবাই বি হবে। আচ্ছা, এইবার এই নাম্বার আমি 16টা দিব। এই 16টা যে পারবে তারে আমি একটা পুরস্কার দিব। আমি স্যার একটু খেয়াল করবেন, হ্যাঁ? জি স্যার। তোমরা যারা পারবে ইউ উইল প্লিজ রেজ ইউর হ্যান্ড। যারা পারবে তোমরা হাত উঁচু করবে। আর এখানে 2 জন স্টুডেন্টের কিন্তু দুটো ডিভাইস চালু করা, যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। তো আচ্ছা, এই দুজন কে কে? স্যার আমি জানি, ওদেরকে আমি নক করেছি। বাবা তোমরা এই করো, একটা ডিভাইস অফ করে রাখো, নইলে ইকো হচ্ছে। স্যার আমার একটা ডিভাইস হচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথা বলছি না এখন। তোমার আচ্ছা, আগে ফার্স্ট ডে তোমার এই ডিভাইস আগে দুটো ছিল। না স্যার, আগে একটা ছিল। ওকে, আচ্ছা, এটা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x³ plus 1/x³? অ্যান্সার এ 3√3, b 1 plus 3√3, c 1 plus 1/3√3, d 1 plus √3 to the power 6 divided by √3 to the power 3। এটা দেখি কে করতে পারে তাড়াতাড়ি। কি হবে স্যার? অ্যানসার বলো না তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি। আচ্ছা,
সরি স্যার। ডি হবে না। তোমরা আনসার লিখে পাঠাও, এবিসিডি লিখে আনসার লিখে পাঠাও। যদি আনসার বলে দাও তাহলে সবাই তো জেনে গেল। স্যার ওরা আনসার লিখেছে অনেকে। এই কে লিখছে, কোনটা লিখছে অ্যান্সার এখন বলেন। হ্যাঁ যারা তো এই- লিখেছে প্রথমে আনসার লিখেছে আমাকে, নাম হলো আরিশা, হুম, সে হুম। লিখছে ডি, অ্যান্সার আচ্ছা, লিখছে ডি। D। আচ্ছা আমিন লিখছে, সেও লিখছে ডি। জায়েদ লিখছে ডি, তাহমিদ লিখছে ডি, তারপরে গদুলিয়া লিখছে ডি, তাহমিদ আওয়াল লিখছে ডি, প্রজ্ঞা পরমিতা লিখছে ডি, তারপর লিখছে সাইমা লিখছে ডি, আবার আয়শা লিখছে ডি, তারপরে লিখছে আলবাব নূর নাকি আইবাব নূর, আলবাব নূর সে লিখছে ডি। তারপরে সাইদুজ্জামান লিখছে ডি। ওরা সবাই যেহেতু ডি লিখছে, এখন আমি অন্য কিছু বললে কি ওদের সাথে পারবো? এতগুলো ব্রেন, অতএব স্যার, আমার বাধ্যই মেনে নিতে হবে যে অ্যান্সার ডি হবে। তার অ্যান্সার ডি। আহমেদ আরহাম লিখছে ডি। তারপরে মোহাইমেন ইবনে হাসান লিখছে ডি। ডি ছাড়া কেউ কি অন্য কোনো উত্তর দেয়নি? না স্যার, সবাই ডি না? তার মানে একজন লিখছে, বাচ্চাগুলো একজন শানাস খান, হ্যাঁ ও লিখছে বি, বি ফর বাংলাদেশ। বি ফর বাংলাদেশ না বাবা, এটা ডি ফর ঢাকা। অ্যান্সার ডি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ হিয়ার ডি। সাইদা ফারিহা তাসিন সেও লিখছে বি। বি B না, for এটা অ্যান্সার হবে ডি। দুইজন কেবল বি লিখছে আর সবাই লিখছে ডি। ডি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। ওরা এই অ্যান্সারটা এত কঠিন ভাবে না লিখলেও পারতো, বুঝছো? ওরা বাচ্চাদের স্যার। কনফিউজ করার জন্য অ্যান্সারটা এত কঠিন ভাবে লিখছে। ওরা অ্যান্সারটা সরাসরি 28/3√3 লিখতে পারতো। স্যার 10,000 টাকা নিয়ে নেন। আরিফের সাথে আমার কাজ আছে। তাই না? অ্যান্সারটা তারা একবারে 28/3√3 লিখলে আর এত ঝামেলা হতো না। এখন স্যার কি লিখছে জানেন? গিফট কবে দিবেন 28√3/9। স্যার? হ্যাঁ, ওরা এখন লিখছে স্যার গিফট কবে পাবো? এই যে আমরা এই পরীক্ষাটা নিব, এই পরীক্ষার সাথে একসাথে করে তোমাদের গিফট দেওয়া হবে বাবা। আমরা তো লকডাউন, তো আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, পরীক্ষা আমরা হবে কবে? পরীক্ষা অমিয় স্যার বলেন। সামনের সপ্তাহে স্যার। সামনের সপ্তাহে পরীক্ষা হবে। হ্যাঁ, রুটিন ওই পরীক্ষার সাথে ও স্যার ওদের কালকের ওই রেজাল্টটা দেওয়া হয়েছে ফেসবুক গ্রুপে, ওরা পেয়েছে তো মনে হয়। বাবা তোমরা পেয়েছো সবাই? ইয়েস স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, কত মানে এখানে আউট অফ 30 তে 30 পেয়েছে কতজন? স্যার ম্যাক্সিমাম 30 পেয়েছে। অমিয় স্যার একটু বেশি করে বলেন। আচ্ছা, স্যার রেজাল্ট একটু আমার কাছে আছে স্যার, আমি বলবো স্যার তাহলে একটু। আচ্ছা, যারা 30 পেয়েছে ওদের কংগ্রাচুলেশন, ওদের জন্য পুরস্কার দেওয়া হবে, ঠিকই দেওয়া হবে। আচ্ছা, এটা কি সবাই পারছে অমিয় স্যার? জি স্যার, আমি একটু বলি স্যার, একটা সেকশন বলি। GS1 আমার কাছে প্রথমে আছে প্রজ্ঞা 30, গদুলিয়া 30, ফাইমা আলী 30, অর্পিতা 30, তারপরে আনিতা রহমান 30, এরপরে পূর্ণতা কুন্ডু 26,
স্যার একটা সেকশন ওই নিশাত 30 সবই 30 নিশাত, স্যার। তাই না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ইফাত 30, তারপরে ফাতিয়া তাজ 30, তারপরে ফৌজিয়া 30, তারপরে জায়ান 30, তারপরে লাবিবা 30। স্যার মোটা ওই সেকশন তো অধিকাংশ 30 করে পেয়ে গেছে আচ্ছা, স্যার। কমার্সের সেকশনের রেজাল্ট কি? স্যার সেটাও দেখছি স্যার। কমার্সের কমার্সের একটা দেখলাম স্যার, মেয়েদের একটা সেকশন কমার্সে বলছি স্যার, এদের অবস্থা সায়েন্স থেকে ভালো। নুসরাত 30, মাসিয়া কমার্সের 30। কমার্সের ওদের একটু জি, স্যার। দেখতে চাই। স্যার, দেখো আমি আচ্ছা আমি বাবা নামগুলো বলি, তোমরা সবাই হাত উঁচু করবে, আমি তোমাদেরকে 30, মাসিয়া 30, দিয়ানা 30, মাইশা ইসলাম 30, ফাইজা 30, দিনা 30, জান্নাতুল 30, তারপরে ক্যামেরা অন করে জুবাইদা, পরীক্ষা নিয়েছে না? ক্যামেরা অন জি করে স্যার, পরীক্ষা জি নিয়েছে। স্যার, জি স্যার, থ্যাংক ইউ। জুবাইদা 30, রন্থি রহমান 30। তবে একটা বাচ্চা 0 পেয়েছে স্যার, মালিহা রহমান আদিবা, ও পেয়েছে 0 স্যার। ওকে ওকে, এই ক্লাসে আছে? স্যার আমি দেখতেছি স্যার, আদিয়াত 30, ছেলেরা একটু কম পেয়েছে 30 আর কি। ইমরান 30, তারপরে রায়ান বিন রাফিক 30, তারপরে দেখো নূর মোহাম্মদ লাবিব 30, মানে ওই যে মনে হয় SNM লাবিব। বাবা তো ওই তোমরা একটু যাদের নাম বললাম একটু প্লিজ রেজ ইউর হ্যান্ড। তোমরা একটা হাত উঁচু করো তো বাবা দেখি। নাম কি বলো মা? তোমরা ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড যাদের আমি নাম বললাম। দিয়ানাত কথা বলো স্যারের সাথে। হ্যাঁ, প্রশ্ন ভালো। প্রশ্ন কিন্তু এরকমই হবে, প্রশ্ন কিন্তু সহজ হয়নি বাবা। প্রশ্ন আমরা একেবারে SSC স্ট্যান্ডার্ড বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে আমরা প্রশ্ন করেছি, অর্থাৎ প্রশ্ন সহজ হয়নি। এই প্রশ্ন যারা 30 পেয়েছো আউট অফ 30 তাদের জন্য কনগ্রাচুলেশন, এবং দোয়া করি তোমরা ভবিষ্যতে অনেক ভালো করবে বাবা, দোয়া করি। আর যে মেয়েটা 0 পেয়েছে ওই মেয়েটা কি আছে? ওর সাথে একটু কথা বলতে চাই, কেন 0 পেলো বা আমাদের কি করণীয়? ও 0 পেয়ে যেন মন খারাপ না করে, ওকে 0 থেকে 30 করতে আমাদের বেশি সময় লাগবে না। ওই মেয়েটা কি আছে ক্লাসে অমিয় স্যার? আমি দেখছি মালিহা রহমান। হ্যাঁ, অথবা আমাদের এই আমাদের মিস। ও আচ্ছা, আমাদের কমার্সের ওই মিসকে আমরা বলি যে ওকে একটু কথা বলতে এবং আমাদের সাথে কথা বলাতে। কি নামে আছে বাবা? ও তো মালিহা নামে নাই। শাহনাজ খান। ও শাহনাজ খান, বুঝতে পেরেছি। শাহনাজ খান কথা বলে বাবা, কেন কি এত খারাপ কেন করলা বা কি করলে ভালো করবে একটু বলো তো বাবা। আমরা দরকার হলে তোমার নাম মালিয়া, তুমি শাহনাজ খান নামে অ্যাটেন্ড করছো কেন? তুমি নাম চেঞ্জ করে অ্যাটেন্ড করার কি দরকার আছে তোমার? হ্যাঁ কথা বলো। কখনো করো না মালিয়া, কথা বলো মালিহা। আচ্ছা বলো তো মা, কি করলে তুমি ভালো রেজাল্ট করবে বলো তো দেখি। স্যার ও এখনো আনমিউট করে নাই। আনমিউট করো, তোমাকে আনমিউট করার জন্য আমি বারবার রিকোয়েস্ট করাচ্ছি। হ্যাঁ কথা বলো, আবার আনমিউট করো, আবার তুমি আবার আনমিউট করো। হ্যাঁ কথা বলো মালিয়া। না, প্রিপারেশন ভালো ছিল না। এখন তুমি এই অঙ্ক 3 টাইমস গতবার গুলো করবে এবং সামনের পরীক্ষায় প্রিপারেশন কেন ভালো ছিল না? প্রবলেমটা কি বলো তো? দেখো তোমারই বান্ধবীরা সবাই আউট অফ 30 ওর মুখ তো আমি দেখা যাচ্ছে না, ওকে তো আমি ভালো করে দেখতে পাচ্ছি না। মালিহা কি ব্যাপার? এই যে আমাদের না, ওকে নিয়ে তো এত সময় আমি দিতে পারবো না তো। উই ক্যান সি ইউ। মালিহা কথা বলো। না না, তোমার প্রবলেমটা কি? হোয়াটস ইওর প্রবলেম? কেন 0 পেলে? তুমি কি আমার ক্লাসগুলো করোনি? তা করছো, সেগুলো কি বাসায় রিভিশন করেছিলা? ও যেদিন পরীক্ষা তার আগে পড়োনি কেন? আচ্ছা, যে রিশানের কথা বলছিলেন, রিশান পেয়েছে 11। রিশান কথা বলো। ও রিশান কথা বলো।
রিশান 11 পণ্ডিত, কথায় দেখলাম আমার থেকেও বেশি ভালো বোঝে। মানে আমি শেষে বলতে বাধ্য হলাম যে বাবা তোমাদের থেকে তো বুদ্ধি আমার কম, কিন্তু বয়স তো তোমার থেকে মোর দ্যান 4 টাইমস বেশি। হ্যাঁ, অঙ্ক করতে গেলে যদি আমি তোমার পিতা মতোই হই, তাই আমি বলবো যে ছেলের বয়স 15 হলে আমার বয়স তো 60। হ্যাঁ, একটু রিশান একটু পড়াশোনা করো বাবা, ওই বুদ্ধিটা পজিটিভলি খাটাও, দেখবো অনেক ভালো করবে। 11 না, আমার ম্যাক্সিমাম বাচ্চা যেখানে 30 পেয়েছে। কথা মানে কি, সে আমার থেকে বেশি বোঝে দেখলাম। মানে আমার মানে কি, আমি তার সাথে বুদ্ধিতে পেরে উঠছি না। শেষে বলতে বাধ্য হলাম যে বাবা তোমাদের থেকে মনে হয় বুদ্ধি, যে এতদিন ক্লাসগুলো হয়েছে তারা খুব খেলা করছে, মানে আমরা তো তাদের ফ্রেন্ড, মানে আমাদের ক্লাসে মানে কথা বলা, দিদিদের মধ্যে চ্যাটিং করা, এইগুলো হলো তাদেরই। যারা এগুলো করেনি তারা দেখছো, ওই যে ঝিনুক, শামুক, তার মধ্যে আমরা যেগুলো মানে মুক্তাগুলো কিন্তু আমরা দেখতেছি। মুক্তা কারা? যারা আউট অফ 30 পেয়েছে, মুক্তাগুলো দেখতেছি। এই যে আমি কেবলই একটা ছেলে দেখলাম, আমার ছেলেটা তাড়ি রাখছে, কি সুন্দর হাস্যজ্জ্বল চেহারা, সে দেখলাম আউট অফ 30 পেয়েছে। বাবা প্লিজ, তোমাদের এখনো সময় আছে। আমি এই যে রোজা থেকে আমার বয়স 60, আমার কিন্তু মুখ মানে লেগে আসতেছে, আমি কথা বলতে পারতেছি না, তারপরেও জোর করে ক্লাস নিচ্ছি। একটু আমাদের কথা একটু মনে করো, আমাদের দিকে একটু তাকায়ও, একটু নেক নজরে তাকায়ও, যে এই বৃদ্ধ মানুষগুলো আমাদের জন্য রাত দিন খাটতেছে। বাংলাদেশের কোন স্কুল আছে যে ম্যানেজমেন্টের প্রধান ব্যক্তি হয়ে সে ক্লাস নেয়? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমি ঢাকার বাইরে গেলে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ঢাকার বাইরে গেলে ট্রেনিং এ গেলে আমি প্রতি সপ্তাহে প্রায় 25 থেকে 30,000 টাকা পাই। আমি কিন্তু যাই না, আমি আমার বাচ্চাদের নিয়ে থাকি। অতএব তোমরা, হ্যাঁ বলো। 129টা স্টুডেন্ট 30 পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা তো গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। আর ওই রিশান, ওকে বলেন যে অঙ্কগুলো দিচ্ছে ও 3 টাইমস করে আজকের মধ্যে অমিয় স্যার আপনার নাম্বার দিয়ে দেন, আপনার ইমেল নাম্বার ওই মেইলে দিবে, নইলে ওর ক্লাস বন্ধ করে দিব, সোজা কথা। আর তারপরে আমরা চাই আমরা একার প্রথম থেকে আবার পড়াবো, তারপরে তোমরা ভালো করো বাবা। তোমরা এই যে রিশান, আমি হয়তো একটু বকছি বা তোমাদের মন, বাবা রে, এই রেজাল্টের পরে আমি কিন্তু প্রথমে আজকে বলছি যে তোমরা ক্লার্ক হবে না ওই অফিসের বস হবে, একই অফিস, সেই অফিসের টপ পজিশনে থাকবে না লোয়ার পজিশনে থাকবে, এটা ডিপেন্ড করবে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর। এই যে আমরা এখন প্রায়ই আমরা এই যে কোভিড নিয়ে কথা বলতে শুনি, তাসনিম যারা মাঝে মধ্যেই বলি, হ্যাঁ দেখো সে আছে কোথায়। অতএব তোমরা লেখাপড়া ঠিক মতো করো, আমি অনুরোধ করি তোমাদেরকে। হ্যাঁ, এবং 0 পেয়েছে একজনই, শুধু একজনই না, জি স্যার। যেখানে 28 29 পেয়েছে স্যার, মোট 29 জন পেয়েছে 28 এবং 29। তাইলে তো এদেরকে আমরা 30 ধরি, তাহলে 130 মোর দ্যান 160। আলহামদুলিল্লাহ যে আমার 160 বাচ্চা পরীক্ষা দিয়েছিল মনে হয় 262 জন। হ্যাঁ, তার মধ্যে 160 যদি আউট অফ 30 পায়, আলহামদুলিল্লাহ, গ্রেট অ্যাচিভমেন্ট ফর। এবং আমি বলবো যে কষ্টটা আমার বাচ্চারা করছে, আমরা করেছি, আমার বাচ্চারা করেছে। আর যে মেয়েটা যে 0 পেয়েছে, ওই যে ইরানি মিসকে বলেন, ও তার কাছে নাম্বার দেন, সবগুলো অঙ্ক 5 টাইমস করে অমিয় স্যার আপনার মেলে পাঠাবে, এবং আপনি আমাকে রাতে জানাবেন, এবং যদি না পাঠায় লেট হার আউট, সোজা কথা। আর ওই রিসান নাকি ওই ফয়সাল স্যারকে বলেন ও করে একেবারে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, ওই অঙ্কগুলো 3 টাইমস করে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠাবে। মালিহা বাবা, তোমাকে আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম। হ্যাঁ, মালিহাকে আমার ইমেল আইডি দিছি, তুমি ইমেল আইডিটা লিখে রাখো। আচ্ছা, তাইলে এটাকে তোমরা পারবেন, আমি করিয়ে দিব। আচ্ছা, এবার আমি একটু ত্রিকোণমিতিতে যাই। হ্যাঁ বাবা, ওকে স্যার। স্যার আরেকটা ক্লাস নিলে মনে ভালো হতো স্যার, আজকে তো একটু প্র্যাকটিস হইলো, কিন্তু আরেকটু দরকার মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষার আগে আমার এই যে 3 আর 9 এর উপরে আমি আরেকটা ক্লাস নিব। তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু বিনিময়ে আমাকেও তো কিছু তোমাদের দিতে হবে, তাই না? তোমাদের দিতে হবে ভালো রেজাল্ট। তোমরা একটু ভালো করে, এই যে দেখো আমার মনটা কিন্তু ভরে গেল যে আমার 129টা বাচ্চা পেয়েছে আউট অফ 30, আর 28 29 পাওয়া মানে তো 30।
এটা আমি মনে করি যে আমরা যে কষ্ট করেছিলাম, ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তোমরা কষ্ট করেছো, তো তোমরা একটু ভালো করো, আমরা সবাইকে আমরা অঙ্কে প্লাস পাবো সব। এবং তোমরা যেহেতু তোমাদের সিলেবাস খুব কম, আমরা আজকে থেকে তোমরা ফ্রম টুডে প্লিজ আমার সাথে কথা দাও তোমরা, যে আজকে এই মুহূর্ত থেকে তোমরা ভালো করে পড়বা। থাকবে বাবা? ইয়েস স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাবা পড়ো, শোনো, তোমরা তো বোঝো না, আমি একটা গল্প করি। এই তোমার চিটাগাং এর নিজাম রোড, ওদের নাম অনুসারে ওই রোডটা, যারা চিটাগাং গেছে নিজাম রোড নামে একটা, ওদের দাদার নাম অনুসারে নিজাম রোড। তা ছেলেটা ওর থাকতো তোমার এই যে মগবাজার সেঞ্চুরি টাওয়ারে। একদিন কোনো এক কারণে আমি দেখি যে আমার বাসা তো মালিবাগ চৌধুরীপাড়া, যাওয়ার পথে দেখি যে পড়াশোনা এসে পড়ছে না। আমি খুব করে মার দিলাম একেবারে, তখন তো মারতাম, এখন তো কাউকে মারি না। তারপরে কাঁদলো, আমার খুব খারাপ লাগলো। পরে আবার আমি পাশের দোকান থেকে বোধ ওইখানে চাং পাই নাকি চাইনিজ নিয়ে ওর বাসায় দিলাম, ওকে জড়িয়ে ধরলাম, আমার চোখেও পানি। তারপর সে পরীক্ষাতে সে গোল্ডেন এ প্লাস পেলো না, এ প্লাস পেলো। তো ওই বাচ্চা রেজাল্টের পরের কথা ছিল কি যে স্যার এই মার্কটা যদি 8-3 মাস আগে দিতেন তাহলে গোল্ডেন এ প্লাসই পেতাম। বাচ্চাটা এখন কানাডার একটা ইউনিভার্সিটির কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর, এখন আমার সাথে যোগাযোগ আছে। বাবা এগুলো শুনলে খুব ভালো লাগে। আমার ছাত্রী, ওর নাম হলো মমতা, দাঁড়ায় বলি, আমি নাজমা রশিদ, সে নাসাতে সায়েন্টিস্ট। এগুলো শুনতে ভালো লাগে বাবা। সে যখন বাংলাদেশে আছে, আমেরিকান দূতাবাস তাকে পাহারা দেয়। তার বাবা মারা গেছে কিছুদিন আগে, তার মা ভাই বোনরা গিয়ে তাকে বাইরে যেতে দেয় না, তারা এসে দেখা করে। মানে আমেরিকা ভাবে যে সে তাদের একটা সম্পদ। সেই যে আমরা তাসনিম জারার কথা বলি, আমাদের এই জাতীয় যারা কিন্তু অনেক আছে, যাদের কাছে আমরা জানি না। তো তোমরা প্লিজ বাবা, তোমরা আজকে হয়তো তোমাদের একটু বকলে মনে হবে স্যার বকতেছে, এটা তোমাদের, তোমরা তোমরা যখন, আমি তো বললাম যে তোমার এসএসসি এবং এসএসসি রেজাল্টই তোমাকে একটা অফিসের, তুমি কি মানে সুপ্রিম বস হবে না ওই অফিসের ক্লার্ক হবে, এটা ডিপেন্ড করবে তোমার এই দুটো রেজাল্টের উপরে। এই জন্য আমরা চাই, বাবা মারা কি চায়, সন্তানের ভালো চায়, আমরাও সেটাই চাই। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আর একটা জিনিস আমি বারবারই বলি, তোমরা সকালে এবং রাতে তোমরা গরম পানির ভাপটা নিবে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বে 10 বার, আবার মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বে 10 বার। আমি আবারও বলি, আমি কিন্তু ডাক্তার না, আমি জানি তোমাদের অনেকের বাবা মাই ডাক্তার, তারপরে আমি বলছি এই কাজটা করবে। গরম পানি, কারণ সাধারণত ওই ভাইরাসটা নাকি ওই মানে 3-4 দিন ওরা করতে পারে না, আগে ওইখানে, কিন্তু এই গরম পানির ভাপ নিলে ওই ভাইরাসটা কেটে যায়। এই কাজটা আমি করি, আমি আশা করি আমার সন্তানরা করবে। তা আজকে এ পর্যন্তই। তোমাদের রেজাল্ট শুনে খুব ভালো লাগলো, তোমাদের ভবিষ্যতে তোমরা আরো ভালো রেজাল্ট করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।